যেই গণহত্যাটা চলছে সেটার সাপোর্ট করবা, আর যখন তোমার উপরে অ্যাটাক আসবে তখন তুমি হিন্দু হয়ে যাবে, তখন তুমি মাইনরিটি হয়ে যাবে। কর্মসূচি হচ্ছে খুনি হাসিনার বিচার চাই এবং এই আমাদের ভাইদের বোনদের যারা খুন করেছে তাদের সাথে ডিরেক্টলি জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় দ্রুততম সময়ে আনা দাবি জানাই। এবং 3টা বাজে আমরা দাঁড়িয়েছি মূলত হচ্ছে এটার কারণে। আর আরেকটা হচ্ছে আমরা 15ই আগস্টে একটা সংখ্যায় আছে যে প্রতিবিপ্লব হতে পারে বা ছাত্রদের উপরে আরেকবার একটা হানা হতে পারে বা একটা কৃত্রিম দাঙ্গা তৈরি করে দেখানো হতে পারে যে আমাদের দেশটা ভালো নাই। কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনে আমাদের ধর্মীয় সম্প্রীতি কতটা, যেখানে দেখেছি হচ্ছে টি শার্ট পরা মেয়ে, সেখানে আমরা দেখেছি হচ্ছে বোরখা পরা মেয়ে। তো আমাদের দেশটা এখন সম্প্রীতির দেশ, এটাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। এবং আমরা এই দাবিতেই বের হয়েছি যে রেজিস্ট্যান্স উইক মানে হচ্ছে পুরো একটা সপ্তাহ আমরা বিপ্লবটাকে স্থায়ী করতে এবং এই স্বাধীনতাটা ধরে রাখার জন্য রাজপথে থাকবো। ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে বিপ্লবের পরে একটা প্রতিবিপ্লব হয়, কয়েকটা প্রতিবিপ্লব হয়। সেখানে হচ্ছে দেখানো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হচ্ছে মন্দির মসজিদে হামলা করা হচ্ছে, তারপর হচ্ছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে, মানে এর মাধ্যমে একটা আমরা মানে বার্তা পাই যে সামনে একটা ঝামেলা হতে পারে। কারণ যারা খুনি তারা কিন্তু বেশিরভাগ দেশেই আছে, যারা ছাত্রলীগ যুবলীগ এরা কিন্তু দেশেই আছে, অস্ত্রশস্ত্র বাইরে নিয়ে যায় না, এখনো তাদের হাতেই আছে। এবং এই মানে তাদের বিচারে দ্রুততম বিচারই আমরা চাই। একটা জিনিস দেখলাম যে শাহবাগে কিছু হিন্দু সম্প্রদায় কিন্তু কয়েকদিন ধরে আসলে তারা দাঁড়িয়েছে যে তাদের নাকি বিভিন্ন মন্দিরে হামলা করা হচ্ছে, সম্পত্তিতে তাদের দাঁড়ানোর অধিকার আছে। এটা হচ্ছে ষড়যন্ত্র হতে পারে, কারণ হচ্ছে আমরা দেখেছি যে হিন্দুদের বাড়িতে যেই হিন্দুদের বাড়িতে হামলা করা হয়েছে সেটা হচ্ছে মূলত আওয়ামী লীগ যারা করতো, যে হিন্দুরা তাদের বাড়ির উপরে অ্যাটাক করা হয়েছে। তুমি যখন আওয়ামী হয়ে ছাত্রদের উপরে যেই গণহত্যাটা চলছে সেটার সাপোর্ট করবা, আর যখন তোমার উপরে অ্যাটাক আসবে তখন তুমি হিন্দু হয়ে যাবে, তখন তুমি মাইনরিটি হয়ে যাবে। এটা তো হবে না। আমরা এই ধরনের সাম্প্রদায়িক যেই বিষয়টা দেখানো হচ্ছে যে আমাদের দেশে সম্প্রীতি নাই, হিন্দুরা সমস্যায় আছে, এই ধরনের ভারতীয় দালালদের আমরা বলবো যে আপনারা চুপ থাকেন। কারণ আমার বাংলাদেশে এই ধরনের ঘটনা কোনো সময় ঘটে নাই। আমরা দেখেছি যে হিন্দুদেরকে বাঁচানোর জন্য মসজিদের হুজুররা, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত তাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। তো আমরা মনে করি যে 15ই আগস্টে যেই আশঙ্কাটা করা হচ্ছে এটাও আমরা ছাত্র জনতা রুখে দেব। যে এই দেশে সংখ্যালঘু শব্দটা কেন আসবে, যেখানে হচ্ছে স্বাধীন করে বাংলাদেশটা আসছে, এই বাংলাদেশটা সবার, কোনো রকমের কারো বাড়ি যেন পাহারা না দিতে হয়, তার জন্য হচ্ছে আমাদের দেশের নিয়মগুলো এমন করে করা উচিত যেখানে হচ্ছে সংখ্যালঘুটা বিষয়টাই থাকে না, সবার সমান সুযোগ সুবিধা থাকে, সবার আত্মসম্মান বোধ সেম থাকে। এটা এই যে সাম্প্রদায়িক বিষয়টা যেটা ভারতে হচ্ছে, যে ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে রাজনীতি, এই ধর্ম নিয়ে রাজনীতি আমরা আর বাংলাদেশে চাই না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।